মঙ্গল পৃথিবীর মানুষের কাছে সবসময় আগ্রহের প্ল্যানেট। যখন প্রথম মঙ্গল বিজ্ঞানীদের নজরে আসে তারা জানতেন না এখানে কি আছে। আমরা সব সময় জানতে চেয়েছি কে আছে এখানে। অনেক আগে লোকজন তো বিশ্বাস করত মঙ্গলে মনে হয় এমন কোনো অ্যাডভান্স মার্শিয়ান সিভিলাইজেশন আছে যারা কিনা আমাদের চেয়েও উন্নত। কিন্তু মডার্ন টেকনোলজি আসার পর ধারণা পাল্টে যায়। তবে কিছু জিনিস অবশ্যই আমাদের টেকনোলজি দ্বারা আমরা আবিষ্কার করতে পেরেছি যা ছিল মানব ইতিহাসের এক অবিস্মরণীয় ঘটনা। স্প্যাগেটির মতো বিশাল বল থেকে শুরু করে দৈত্যাকার ভলকানো, মঙ্গলে পাওয়া 11টি এমন আশ্চর্যজনক আবিষ্কার নিয়ে কথা বলবো এই ভিডিওতে। শুরু করব তার আগে একটু সময় নিচ্ছি, এই ভিডিওতে একটা লাইক দিন বস। আর যদি এখানে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব অ্যান্ড ক্লিক অন দ্য বেল আইকন। নাম্বার 11, নাসার প্রিজার্ভেন্স রোভার মঙ্গলে জট বাঁধা কিছু বস্তুর খোঁজ পেয়েছে। আমরা শুরু করব নাসার অসাধারণ লুকের এই প্রিজার্ভেশন রোভার দিয়ে। 2021-এ এটি মঙ্গল ভ্রমণ করে আর কিছু মাইন্ড ব্লোয়িং ছবি ক্যাপচার করতে সক্ষম হয়। এই স্প্যাগেটি সদৃশ্য বস্তুর ছবিটিও তোলে। লোকজন ছবি দেখে ফ্রিকড আউট হয়ে পড়ে। নাসা পরে নিশ্চিত করে আসলে এটা কিসের ছবি। নেটিজেনরা ভাবতে শুরু করে এটি এলিয়েন নাকি কোনো আদি ভৌতিক বস্তু আবার। নাসা জানায় এগুলো দেখতে কিছুটা ছিন্ন ভিন্ন ড্যাক্রনের জালের মতো। ড্যাক্রন হলো পলিস্টারের মতো বস্তু। এগুলা মার্চে রোভারের ল্যান্ড করার সুবিধার্থে ব্যবহার করা হয় যাতে এক্সট্রিম টেম্পারেচারে রোভারের কোনো ক্ষতি না হয়। আবার স্প্যাগেটির মতো দেখতে বস্তুটি আসলে রোভার থেকে ছিঁড়ে যাওয়া ড্যাক্রন পলিস্টার ছিল। তাহলে কিভাবে এই বস্তু ওখানে এলো? যখন 2021-এ ফেব্রুয়ারির 18 তারিখে প্রিজার্ভেন্স রোভার মার্চে ল্যান্ড করেছিল তখন রোভার থেকে অপ্রয়োজনীয় হার্ডওয়্যার বাইরের দিকে ছিটকে নিরাপদ দূরত্বে পড়ছিল। কিছু হার্ডওয়্যার মাটিতে পড়ে ভেঙে টুকরো টুকরো হচ্ছিল, সেখান থেকেই এর উদ্ভব। ছবিটির নাম দেয়া হয় হগওয়ালো। হগওয়ালো পড়েছিল ক্রাশ জোনেরও 2 কিলোমিটার দূরে। এর কারণ রোভারের তীব্র বাতাস। এই তীব্র বাতাসই মেবি এটা এত দূর ভাসিয়ে নিয়ে এসেছে। নাম্বার 10, মার্স থেকে তোলা কিউরিয়াস ফটো। কিউরিওসিটি রোভার মার্চের সারফেসে এই ছবিটি তুলেছিল, যা কিছুটা অদ্ভুতই বলা যায়। এটা মেবি প্যারাইডোলিয়া, দেখতে কিছুটা একটা পাথরের মাথা ও গোলাকার চোখের মতো। যদি আপনি ছবিটা কিছুটা ডার্ক করেন তাহলে মাথাটা দেখবেন চোখ সহ, দাঁত ভরা মুখ আর কিছুটা নাকও দেখা যায়। যদিও এখানে তেমন মনে হয় না, তবে আমি ফটোশপে কিছুটা ডার্ক করে দেখার চেষ্টা করব। বিজ্ঞানীরা কিছুটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় নতুন এই আবিষ্কার নিয়ে। একজন মঙ্গল গ্রহ এক্সপার্ট সায়েন্টিস্ট দাবি করেন মঙ্গলের ক্লাইমেট একদা পৃথিবীর মতো ছিল। সাগর নদী সবই ছিল। এক সময় এটা প্রাণীদের বাসস্থানও ছিল, যেমনটা আমাদের হিউম্যানয়েড সিভিলাইজেশন। কিন্তু অজানা এক কারণ এখানে থার্মোনিউক্লিয়ার এক্সপ্লোশন ঘটায়, যা ওই মার্শিয়ান সিভিলাইজেশনকে ধ্বংস করে দেয়, মেরে ফেলে বসবাসকৃত সকল প্রাণী। যদি সত্যি ওখানে মানুষের মতো প্রাণীর বাস অনেক আগেই থেকেই থাকতো তাহলে তাদের ধ্বংস হওয়া থেকে আমরা কি শিখলাম? অবিলম্বে নিউক্লিয়ার ওয়েপন বানানো বন্ধ করুন। নাম্বার 9, ইউরোপিয়ান স্পেস এজেন্সি মার্স এক্সপ্রেস অরবিটারে তোলা 2018-এর 24 সেপ্টেম্বরের ছবি। মঙ্গল গ্রহে ভলকানোর উপস্থিতি আপনাকে একটু আশ্চর্য অনুভূতি দিতে পারে, কেননা মঙ্গলের সকল আগ্নেয়গিরি এখনো চুপচাপই আছে। এটা সবারই জানা। তো ইউরোপিয়ান স্পেস এজেন্সির ওয়েবক্যাম থেকে রিসেন্ট কিছু অসাধারণ ছবি তোলা হয়েছে, যেখানে মার্চের একটা বড় ভলকানো আরসিআর থিন লাইন দেখা যাচ্ছে। কিছু লোক এই লাইনটা অতিরিক্ত ধোঁয়াটে দেখি অনুমান করেন যে ভলকানোটা মেবি বিস্ফোরিত হয়েছে, কিন্তু এই রেখাতে কোনো ধোঁয়া আসলেই নেই। এটা মূলত ওয়াটার আইসের আস্তরণ, যা কিনা আমাদের পৃথিবীর সামাজ ভলকানোর উপরেও আমরা দেখি। এই ভলকানোটির এত হাই এলিভেশন দেখানোর আরো একটি কারণ হিসেবে মনে করা হয় মঙ্গলের বাতাসে পূর্বে ভলকানো বিস্ফোরিত হয়ে জলীয় বাষ্প জমিয়েছে। এদিকে নাসার রিসার্চ এটা বলে যে সর্বশেষ মঙ্গলে অগ্নুৎপাত হয়েছিল আজ থেকে প্রায় 50 মিলিয়ন বছর আগে। এটা ওই সময় যখন পৃথিবী থেকে ডাইনোসররা বিলুপ্ত হয়ে গিয়েছিল। তবে চিন্তার কোনো কারণ নেই, মঙ্গলে যদি আসলেই কোনো ভলকানো বিস্ফোরিত হয় আশা করি নাসা বা ইএসএ সবাইকে বিষয়টা আগে জানাবে।
নাম্বার 8, মঙ্গলে ড্রাই আইসের স্থান পরিবর্তন। কার্বন ডাই অক্সাইড গ্লেশিয়ার্স কার্বন ডাই অক্সাইড দ্বারা তৈরি হওয়া বরফ মঙ্গলে পাওয়া যায়। পৃথিবীতে বরফ তৈরি হয় পানি থেকে, আর মঙ্গলে হয় কার্বন ডাই অক্সাইড থেকে। স্টিপ স্লোপসের ওপর করা একটি স্টাডি থেকে জানা যায় মঙ্গলের ওসব ড্রাই আইস পানি থেকে সৃষ্ট বরফের চেয়েও 100 গুণ দ্রুত জায়গা পরিবর্তন করছে। রিসার্চাররা এই ছবিটা দেখে নিশ্চিত হয়েছেন মঙ্গলের সাউথ পোলের দিকটাতে কার্বন ডাই অক্সাইডের মুভিং দ্রুতই চলছে, আর এই প্রসেস চলছে গত 6000 বছর ধরে। এই স্টাডি আমাদের আরো জানাতে সাহায্য করছে কিভাবে বরফ সোলার সিস্টেমের উপর প্রভাব ফেলছে। দ্রুত স্থান পরিবর্তন করা বরফ পাওয়া গেছে পৃথিবীতেও, প্লুটো এসহ আরো অনেক রকমের বরফাবৃত প্ল্যানেট যা আমাদের সোলার সিস্টেমেই রয়েছে। আচ্ছা, ডার্ক প্ল্যানেটগুলোর গ্রোথ সম্বন্ধে নিশ্চয়ই জানেন। এগুলোর কিছু গ্রহের মধ্যে রয়েছে কার্বন মনোক্সাইড অথবা মিথেন গ্লেশিয়ার্স। এই বরফগুলো ড্রাই আইসের চেয়েও স্ট্রঙ্গার। তো ড্রাই আইস মঙ্গলে জমতে শুরু করেছে আজ থেকে আরো 500 মিলিয়ন বছর পূর্বে। আস্তে আস্তে তা বিশাল আকারে পরিণত হয়েছে। পৃথিবীতে বরফ গললে তো জল হয়ে যায়, ড্রাই আইসের ক্ষেত্রে তা হয় না। ড্রাই আইস গলার প্রক্রিয়াকে বলা হয় সাবলিমেশন। সাবলিমেশন হলো ডাইরেক্ট বরফ গলে গ্যাসে পরিণত হওয়া। ফান ফ্যাক্ট, আপনি যে ধূমকেতুর কথা জানেন বা দেখছেন, সে ধূমকেতু আসলে সাবলিমেশন। নাম্বার 7, লাভার কুণ্ডলী। 2012-তে নাসার হাইরাইজ স্পেসক্রাফট মার্চের অরবিটে পৌঁছলে একটা ইন্টারেস্টিং প্যাটার্ন দৃষ্টিগোচর হয়, যেটা ছিল এক নিষ্কাশিত লাভা। এটাই ছিল মানুষের দেখা মার্চের বুকে প্রথম জীবন্ত লাভা। দেখতে লাগছিল কিছুটা মৃত শামুকের শুকনা খোলসের মতো গোল। পরে প্রমাণিত হয় অতীতে এর মধ্যে অগ্নুৎপাত ঘটেছিল। প্লেসটিকে বলা হয় আথাবাস্কা ভ্যালিস। এটা ছিল টিয়ার শেপড, ফাটা ভূমির মতো। বিজ্ঞানীরা মনে করেছিলেন এটা তৈরি হয়েছে মেবি কোনো বড় বন্যার কারণে। তো এই লাভায় যেরকম কয়লা দেখা যায়, এরকম কয়লা আপনি হাওয়াই দ্বীপের রোপি পায়াহুয়াতেও দেখবেন, অথবা গালাপাগোসের বটমে প্যাসিফিক ওশেনেও দেখবেন। এই লাভার আয়তন ছিল 100 ফিটের মতো বিশাল। পৃথিবীর লাভার আয়তন সেক্ষেত্রে প্রায় 1 ফিটের মতো। তো যখন এই লাভা স্রোত একটি আরেকটিকে অতিক্রম করে গিয়েছিল, তখন ঘূর্ণনের সৃষ্টি হয়, আর তখনই এই কুণ্ডলীরও সৃষ্টি হয়। এই ঘূর্ণনই কুণ্ডলী পেছনে ফেলে রেখে গেছে। নাম্বার 6, মার্চের বিস্ময়কর সৃষ্টি, যা দেখে মনে হয় গাছের গুঁড়ি। এই ছবিটা দেখলে যে কেউ ভাববে এটা মেবি গাছের গুঁড়ি হবে। কোনো ডিফারেন্ট অ্যাঙ্গেলে দেখলেই আমার কথার সত্যতা প্রমাণ হবে। যদিও পৃথিবীর গাছের তুলনায় এই গাছের গুঁড়ি অনেক বিশাল লাগে। এটা মার্চের কোনো ক্রেটার বা গর্ত হবে, যা কোনো প্রচণ্ড দুর্যোগের সৃষ্ট কারণ হতে পারে। গর্তের মধ্যের দিকে যে রিং দেখা যাচ্ছে, যা প্রমাণ করে এটি কোনো গাছের গুঁড়ি নয়, বরঞ্চ কোনো একটা বিশাল গর্ত। কাজী মঙ্গলে গাছ পাওয়া গেছে বলে হট্টগোল না করাই ভালো। যদিও এই গর্ত আবিষ্কার আমাদের তেমন কোনো কাজে লাগেনি, কেবল দেখা ছাড়া। ছবিটি আমাদের পৃথিবীতে পাঠিয়েছে ESA রোজ কসমস এক্সোমার্স ট্রেস গ্যাস অরবিটার ক্যাসিস ইনস্ট্রুমেন্ট জুনের 13 তারিখ 2021-এ। মার্চ মেবি ঠান্ডায় জমে থাকে, যখন সেখানে গরমকাল থাকে তখনও। আর জুনে এখানে বসন্ত আসে। তো এই ক্রেটারটি দেখলে ঠান্ডায় জমে থাকা কোনো ম্যাটেরিয়ালের মতো লাগে, কিছুটা ওয়াটার আইস মানে বরফের মতো লাগে। এই রিংগুলো তার একটি কারণ, টেম্পারেচার বাড়া কমার কারণে এই ক্রেটারও বাড়ে কমে। মার্চের এই ক্রেটার নিয়ে স্টাডির কারণে এটা নিশ্চিত হওয়া গেছে যে মার্চে পূর্বে কতটা জল মজুদ ছিল, এছাড়াও এই প্ল্যানেট জীবন ধারণে কতটা নির্ভরযোগ্য। এই ইনফরমেশনগুলো মার্চে আমাদের মিশনে বেশ সাহায্য করবে। নাম্বার 5, মার্চে ফরেন অবজেক্ট বা ধ্বংসাবশেষের আবিষ্কার। নাসার কিউরিওসিটির রোভার মার্চে এক টুকরো ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে। নাসা এ বিষয়ে চিন্তিত যে এই টুকরোটি স্পেসক্রাফটের কোনো ধ্বংসাবশেষ হতে পারে। রোভারটি ছবি তুলেছে এই লাইট কালারের জিনিসটা যখন হাওয়ায় উড়ছিল তখন। এটাকে ভিন্ন লাগলেও মাটিতে পড়ার সাথে সাথে অদ্ভুত জিনিসটির রঙেরও পরিবর্তন হয়। এই অবজেক্টের নাম দেয়া হয় পেটিগ্রোভ পয়েন্ট ফরেন অবজেক্ট ডেব্রিস। কিউরিওসিটি পেটিগ্রোভের ওই এরিয়াটি ভ্রমণ করে, আর সন্ধান মেলে এই মিস্ট্রিয়াস পেস্টির। এর নাম দেয়া হয় পেটিগ্রোভ পয়েন্ট ফরেন অবজেক্ট ডেব্রিস, যা আমরা আগেই বলেছি। তো যখন রোভারটি মঙ্গলে গেল, ক্রেটারে ভ্রমণ করে ফিরে আসলো। বিজ্ঞানীরা ভাবেন রোভারটি মনে হয় এর কোনো যন্ত্রাংশ খুইয়েছে, কিন্তু ওই মিস্ট্রিয়াস পার্টটার ক্লোজলি গিয়ে দেখা যায় এটা পাথরের পাতলা কোনো একটা ফলক। তো এতে তারা নিশ্চিত হন যে কিউরিওসিটি এখনও ঠিকঠাকই আছে, আর ওটা কোনো যন্ত্রাংশ নয়। 2012 সালে প্রথম কিউরিওসিটি এই অবজেক্ট খুঁজে পায়। নাম্বার 4, কিউরিওসিটি খুঁজে পায় একটা জলে মেটালের কোনো টুকরা। আবারও কিউরিওসিটিতে ফিরে আসি। দেখুন এই সিলভারের বস্তুটি।
দেখতে খানিকটা লাল পাথরের মতো। নাসার তৈরি কিউরিওসিটি রোভারের দুটো ম্যাসক্যাম ক্যামেরায় ক্যাপচার করেছে মার্শিয়ান ল্যান্ডস্কেপে এই বস্তুর ছবি। নাসা এই সিংহের মতো বস্তু দুটো নিয়ে কোনো কিছু এখনো বলেনি, কিন্তু লোকজন ইতোমধ্যেই কানাঘুষা শুরু করেছে যে হয়তো কোনো উল্কা মঙ্গলে হিট করেছে, নয়তো কোনো আকরিক। এলিজাবেথা বেনোরা অ্যালাইভ ইউনিভার্স ইমেজেস ঘেটে কিউরিওসিটির ডেটাবেজে এই ছবিটি পান। তিনি বলেন, বস্তুটি ছবির 35 পিক্সেল ফ্রেম জুড়ে আছে। ক্যামেরার রেজুলেশন অনুযায়ী 2 মিটার দূরত্বে বস্তু ক্যাপচার করলে 115 মাইক্রন পার পিক্সেল হয়। আর এই বস্তুটি রোভার থেকে অনেকটা দূরে অবস্থান করছে, আর মেবি বস্তুটা খুবই বড়। নাম্বার 3, মঙ্গলে পাওয়া নারীর মৃতদেহ। বিজ্ঞানীরা সবসময় চেষ্টা চালাচ্ছেন পৃথিবীর বাইরে জনবসতি স্থাপনের। এক্ষেত্রে নাসার বিজ্ঞানীদের প্রধান লক্ষ্য হল লাল গ্রহ হিসেবে খ্যাত মঙ্গল গ্রহে বসতি স্থাপন। এই গ্রহটিতে মানুষের বসবাসের সম্ভাবনা নিয়ে অনেক আগে থেকেই গবেষণা চালিয়ে আসছেন নাসার মহাকাশ বিজ্ঞানীরা। বিশেষ করে মঙ্গল গ্রহে কখনো পানি বা প্রাণের অস্তিত্ব ছিল কিনা সে বিষয়ে অনেক বছর ধরেই অনুসন্ধান চালানো হচ্ছে। মঙ্গল গ্রহে অতীতে কখনো কোনো প্রাণের অস্তিত্ব ছিল বা বর্তমানেও রয়েছে এমন কোনো প্রমাণ নাসা তাদের গবেষণায় এখন পর্যন্ত পাননি। তবে ইউএফও গবেষকরা এই বিষয়ে নাসার সঙ্গে একমত নয়, কেননা বরাবরই ইউএফও গবেষকরা মঙ্গল গ্রহে ভিন গ্রহের প্রাণীদের বসবাস ছিল বা এখনো রয়েছে বলে দাবি করে আসছেন। এই গ্রহটিতে সাম্প্রতিক সময়ে কাজ করছেন নাসার একাধিক রোবট যান। এর মধ্যে অন্যতম হচ্ছে 2004 সালে পাঠানো অপরচুনিটি রোভার ও 2012 সালে পাঠানো কিউরিওসিটি রোভার। শক্তিশালী এসব রোবট যান মঙ্গল গ্রহের ভূত্বক ও পরিবেশ নিয়ে নানা অনুসন্ধানও চালাচ্ছে। এরা একের পর এক ছবিও পাঠাচ্ছে। তবে চমকপ্রদ ব্যাপার হলো, এসব রোবট যানের পাঠানো নাসা কর্তৃক প্রকাশিত মঙ্গল গ্রহের ছবিগুলো বিশ্লেষণ করে ইউএফও গবেষকরা মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব ছিল বা এখনো রয়েছে বলে দাবি করে আসছেন। ইতোমধ্যে মঙ্গল গ্রহে বিভিন্ন প্রাণীর জীবাশ্ম মূর্তি, কামান, চামচ, কবর, মমি, জুতা সহ নানা কিছু দেখার দাবি করেছেন ইউএফও গবেষকরা। আর এবার এই তালিকায় নতুন করে যোগ হয়েছে নারীর মৃতদেহ। এ তথ্য দিয়েছে মিরর। সাম্প্রতিক মঙ্গল গ্রহের ওই ছবি বিশ্লেষণ করে গ্রহটিতে মৃত নারীর দেহ দেখতে পেয়েছেন বলে দাবি করে ফের শোরগোল বাঁধিয়ে দিয়েছেন ইউএফও নিউজের জনপ্রিয় সাইট ইউএফও সাইটিংস ডেইলির প্রতিষ্ঠাতা স্কট সি। ওই নারীর দেহ পাওয়ার ঘটনাটিকে তিনি উল্লেখ করেছেন শতাব্দীর সেরা সন্তান হিসেবেই। তিনি বলেন, নাসার একটি ছবিতে মঙ্গলের মাটিতে আমি এমন একটি অশোধিত আকৃতি দেখতে পেয়েছি যেটি সেখানের স্থানীয় কারো অধিবাসীর শরীর বলে মনে হচ্ছে। আমি বিশ্বাস করি ভূমিক্ষয় ও সম্ভবত সেখানে যুদ্ধের ঘটনাও ঘটেছিল। এটাকে আমি শতাব্দীর সেরা সন্তান বলে মনে করছি, কারণ ওই অশোধিত ফিগারটি দেখতে একটি মৃত নারীর দেহের মতোই। তার দুটো হাত, দুটো পা এবং একটি মাথাও স্পষ্টভাবেই লক্ষণীয়। উল্লেখ্য, ইউএফও গবেষকরা মঙ্গল গ্রহের ছবি বিশ্লেষণ করে প্রাণের অস্তিত্ব পাওয়ার বিষয়ে নানা কিছু দেখার দাবি করে আসলেও তাদের এই একের পর এক দাবির ব্যাপারে নাসা সব সময় নীরব। তবে 2030 সালের মধ্যে পরীক্ষামূলকভাবে মঙ্গল গ্রহে বসবাস করার জন্য মানুষ পাঠানোর নানা উদ্যোগ ও পরিকল্পনা ইতোমধ্যে গ্রহণ করেছে নাসার বিজ্ঞানীরা। নাম্বার 2, মঙ্গলে পাওয়া গেল সমুদ্রের অস্তিত্ব। মঙ্গল গ্রহে পানির অস্তিত্ব আবিষ্কার করল নাসা। গ্রহটির দক্ষিণ দিকে এরিদানিয়ায় সমুদ্র থাকার চিহ্ন পাওয়া গেছে বলে দাবি করেছেন নাসা। নাসার মার্স রিকনাইসেন্স অরবিটার এই তথ্যটি দিয়েছে। সংবাদ মাধ্যমের এক খবরে বলা হয়, এরদানিয়ায় প্রায় 3.7 বিলিয়ন বছর পূর্বে সমুদ্র ছিল বলে মনে করা হচ্ছে। সেখানে সমুদ্রের তলার হাইড্রোথার্মাল অ্যাক্টিভিটির নিদর্শনও পাওয়া গেছে। গবেষকরা জানিয়েছেন যে পানি গরম হয়ে বাষ্পীভূত হয়ে এই জায়গাটির সৃষ্টি হয়েছে। নাসার জনসন স্পেস সেন্টারের পল নাইলস জানিয়েছেন জায়গাটি সেখানে সমুদ্র থাকার প্রমাণ বহন করে। খবরে আরো বলা হয়, পৃথিবীতে যেমন সমুদ্রের গভীরে জলবিদ্যুৎ শক্তি রয়েছে, ঠিক তেমনি এখানেও তা পাওয়া গেছে। শুধু তাই নয়, এখানে প্রাণ থাকার উপযুক্ত পরিবেশও রয়েছে। জীবনের জন্য কোনো রকম অসাধারণ আবহাওয়ার দরকার হয় না, শুধু মাটি, তাপ এবং পানি হলেই চলে। মঙ্গল গ্রহের ওই অঞ্চলে তার প্রতিটা উপাদানই পাওয়া গেছে। এ বিষয়ে গবেষকরা জানিয়েছেন যে এরদানিয়ায় পানির যে চিহ্ন পাওয়া গেছে তা নেহাতি কম নয়। প্রায় 20,10,000 কিলোমিটার জুড়ে সমুদ্র থাকার প্রমাণ পাওয়া যায়। ধাতব মিশ্রণও এখানে পাওয়া যায়। অভ্র ও কার্বনেটের প্রমাণও পাওয়া গেছে। সেগুলো যেভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাতে পানি থাকার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাবে না। গবেষকরা জানিয়েছেন যে ওই এলাকাটিতে লাভার চিহ্ন পাওয়া গেছে। লাভার প্রমাণ পাওয়ার পর এই বিষয়টি স্পষ্ট যে এখানে আগ্নেয়গিরির অস্তিত্ব ছিল। নাইল জানিয়েছেন যে মঙ্গলের নতুন অ্যাস্ট্রোবায়োলজিক্যাল টার্গেটের প্রমাণ দিয়েছে এরদানিয়া।
এর দানিয়ায় পাওয়া এসব প্রমাণ শুধু মঙ্গল গ্রহের ক্ষেত্রেই নয়, পৃথিবীর ক্ষেত্রেও এটি একটি নতুন দুয়ার খুলে দিয়েছে। পৃথিবীতে জীবন কিভাবে এলো সে বিষয়ে নতুন দিশা দেখাতে পারে মঙ্গল গ্রহ। নাম্বার 1, মঙ্গল গ্রহে পাওয়া গেল আস্ত ফুল। সম্প্রতি মঙ্গল গ্রহে পাওয়া গেল এমন এক পাথরের সন্ধান যা দেখতে অনেকটা ফুলের মতো, আর এই পাথরের ছবি শেয়ারও করেছেন বিজ্ঞানীরা। মঙ্গল গ্রহে নানা বিষয় মাঝে মধ্যেই আমাদের সামনে আসছে এবং এর আগেও বহু পাথরের খোঁজ পাওয়া গেছে। তবে বর্তমানে যে পাথরটির খোঁজ পাওয়া গেছে সেটি দেখতে অনেকটা ফুলের মতো হলেও এটি আদতে ফুল নয়, এটি একটি পাথর যার মাঝে রয়েছে ছোট ছোট গর্ত ও ক্রিস্টালের মতো বস্তু। পাথরটির উপর আলো পড়লে তা চকচক করে। এই পাথরটি আবিষ্কার করেছেন নাসার বিজ্ঞানী পারসিভারেন্স রোভার। তিনি প্রথমে পাথরটিকে ফুল ভেবেছিলেন, কিন্তু পরে বুঝতে পারেন সেটি ফুল নয়, পাথর। নাসার পক্ষ থেকে এই ফুল আকৃতির পাথরের নাম রাখা হয়েছে ব্ল্যাকথর্ন সল্ট। এই পাথরটির ছবি তুলতে ব্যবহার করা হয়েছে ক্লোজ আপ ছবি তুলতে সক্ষম একটি শক্তিশালী ক্যামেরা যার নাম মার্স অ্যান্ড লেন্স ইমেজার। এই ক্যামেরাতে দেখা গেছে যে এই পাথরটির মধ্যে রয়েছে বিভিন্ন খনিজ পদার্থ। বিভিন্ন খনিজ পদার্থের সংমিশ্রণে তৈরি হয়েছে, যা বৈজ্ঞানিক ভাষায় ডায়াজেনেটিক ক্রিস্টাল ক্লাস্টার। এই ধরনের পাথরের আকারকে বলা হয় সালফেট। এই ধরনের পাথর বিশেষত লাল গ্রহে দেখতে পাওয়া যায়। এর আগেও কিউরিওসিটি রোভার এই ধরনের পাথর লাল গ্রহে দেখতে পেয়েছিলেন, তবে সেসব নিয়ে মানুষের তেমন আগ্রহ ছিল না। তবে নাসার পক্ষ থেকে এই পাথরের ছবি শেয়ার করার পর সকলের দৃষ্টি কেড়েছে এই অপরূপ সুন্দর পাথরটি। বাস এই ছিল আজকের মঙ্গল অভিযান। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। মহাকাশ নিয়ে আমরা আরো ভিডিও বানাতে চাই। এই ভিডিওতে 100টি লাইক ও 10টি কমেন্টস আসলে আমরা মহাকাশ নিয়ে আরো ভিডিও বানাবো। তাহলে শুরু করা যাক চ্যালেঞ্জ গ্রহণ। আজকে আর না, দেখা হচ্ছে পরের ভিডিওতে। স্টে হ্যাপি, স্টে কুল। আল্লাহ হাফেজ, টাটা এন্ড গুড বাই।